বুড়ি মা আমার নবীর মুখে দিতাকে বলছে বাবা যুবক কেন তুমি পয়সা নেবে না বলো বাবা ও ছেলে তুই এত কষ্ট করে তুমি মোট আনলে আর আমি তোমার কিছু পয়সা দিতে পারবো না এটা হয় না হতে পারে না বলে মা মা ও মা 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 পয়সা লাগবে না মা গো পয়সা লুটি আমি না বুড়ি মা বলছে বাবা তাহলে তোমার নামটা একটু বলো শুনবো আমার দিনের নবীর নামটা পরিচয় দিচ্ছে ও মা যার ভয়ে করে তোরা পালাচ্ছ মা আজকে একটা কথা তাকিয়ে দেখো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ও ভাই দিনের নবী নামটা পরিচয় দিয়ে দিলেন ওই বুড়ি মা আমার রহমতে নবীর গলাখানা জড়িয়ে বাবা দুই গালে চুমু দিয়ে বলছে বাবা আজকে যারা আমাদের ভুল বুঝে বাড়ি ছাড়া করেছে আজকে দেখলাম তুমি তো বদলালো ছেলে না আজকে তুমি বদলালো ছেলে না আজকে আমার মারটা মাথায় করে নেছো আমরা ইমানের কলমা পড়ে মুসলমান হতে চাই আজকে আমাদের একটু মুসলমান করিয়ে দাও আজকে বুঝছি তোমার মতো সুন্দর তোমার মতো নির্ভয় তোমার মতো ভালো আর নেই আমার নবী ঈমানের কলমা পড়িয়ে মুসলমান করে দিলেন একটু জোরে বলা গেল না আর একটু জোরে বলতে পারলেন না জি এইবারে নবী আমার আল্লাহর কাবায় চলে এলেন আল্লাহর কাবা 7 বার তওয়াফ করে হাজিরা যেটা যারা হাজি জিজ্ঞেস করে দেখবে 7 বার ঘুরে ওই কাবায় নবী চলে এলেন আসার পরে নবী আমার ডেকে বললেন বাবা আজকের কাবায় নামাজ হবে কিন্তু আযান কে দেবে বাবা আযান কে দেবে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক মনে করলেন আমি আযান দেব হযরত ওমর ফারুক মনে করলেন আজকে আমাকে আযান দিতে বলবেন ওসমান গনি হুজুর মনে করে আমাকে আযান দিতে বলবেন না আমার রহমতের নবী দয়ার নবী বেলালকে ডাক দিলেন বেলাল ও বেলাল আমেরি গুলি চলবে না বাবা তুমি কাবার সাথে যাও আজকে তুমি আযান দাও তোমার আযান সারা পৃথিবীতে ছড়িয়ে যায় আল্লাহ বেলাল সেই ছাদে উঠে যে আযান দিলেন আপনাদের পোড়ামারি মসজিদে যে আযান চলছে ওই আযান দিলেন আল্লাহর কাবার ছাদে উঠে আযান যখন দিলেন ওই আযানের শব্দটা সারা পৃথিবীতে আল্লাহ পৌঁছে দিয়েছেন একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলতে পারলেন না জি সেই বিশ্ব নবী রহমতের নবী আল্লাহর কাবায় তওয়াফ করলেন আল্লাহর কাবায় নামাজ পড়লেন জি দলে 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 আমার নবী পাকের কাছে মানুষ এসে মুগ্ধ হয়ে সমস্যারে ঈমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে একটু জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলা গেল না জি আজকে আমরা যে মাহফিল করছি আপনারা যে করিয়েছেন আজকে আমাদের ডাকতে হচ্ছে আমার নবী পাক যখন মক্কা শরীফে চলে এলেন আর ডাকতে হয়নি বাবা এইবারে দলে 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 এসে আমার নবী পাকের কাছে ঈমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে আল্লাহর কাবা আল্লাহ পাক ওই দিন বেঈমানদের হাত থেকে মুক্ত করে দিয়েছিলেন একটু জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না জি তবে একটা কথা মনে রেখে দেবেন সেই কাবায় আজকে আমরা যাই তওয়াফ করি বটে চোখের পানি ঝরিয়ে আসি বটে কিন্তু
সেই মর্যাদা আমরা কিন্তু রাখতে পারি না। দুঃখ লাগে আল্লাহর কাবা দেখে চলে আসার পরে আমাদের মনটা হবে স্বচ্ছ, আমাদের মনটা হবে অন্যরকম, কিন্তু আজকে আমাদের মনটা হচ্ছে উদাসী। সেই মন মানসিকতা আমরা হারিয়ে ফেলি বাবা। জি খবরদার, খুব সাবধান বাবা। আমি বারবার বলছি আপনাদের কাছে, এই সময়টা হারিয়ে গেলে আর পাবেন না, আর পাবেন না। 50 বছর বয়স, 60 বছর বয়স, এই যে বয়সটা চলে যাচ্ছে বাবা, আর কিন্তু পাবে না, পাবে না। এই জন্য বলছি সময় থাকতে নিজের জীবনটা পরিবর্তন করে নেন, নিজের জীবনটা একটু গড়ে নেন বাবা, লাভ আপনাদের হবে। যে কথা আমি আপনাদের বলছিলাম, ওই মদিনা শরীফে একটা জায়গা আছে ওহদ পাহাড় বাবা। আপনারা জানেন না, আল্লাহর হাজিরা ওই ওহদ পাহাড়টা দেখে চোখের পানি ফেলে। কারণ আমার নবী নিজে কমান্ডার ছিলেন, আমার নবী নিজে সেনাপতি ছিলেন, আমার নবী দুটো দন্দান শহীদ হয়েছিল ওই ওহদ পাহাড়ে বাবা। ও ভাইরা রে, মদিনার মসজিদ থেকে 4 কিলোমিটার দূর আল্লাহ নবী রহমতের নবী, দয়ার নবী আমার ওই মাঠে আজকে আমাদের জন্য তিনি দান শহীদ করে দিয়েছিলেন। আজকে ভাবুন তো, একবার চিন্তা করুন তো বাবা, আমার রাসূল পাক কি দরকার ছিল আমাদের দান শহীদ করে দেওয়া? আজকে আমাদের জন্য কি রক্ত দেওয়ার কোনো দরকার ছিল না? একটু দূরে চলুন। এইবারে আমি কি করব, আপনার মক্কা শরীফ থেকে একটা জায়গা আছে তায়েফ বাবা শহর, আল্লাহর হাজিরা ওই মক্কা থেকে বাবা আপনার তায়েফে যায়, আর তায়েফে গেলে তাদের চোখের পানিটা গড়িয়ে যায়। কেন বাবা গড়িয়ে যায়? ওই তায়েফবাসীর কাছে নবী আমার কলেমার দাওয়াত দিয়েছিলেন। এই তায়েফবাসীরা আমার নবীর পাথর কাকর মেরেছিল, আমার নবীর শরীরটা ঝাঁঝরা করে দিয়েছিল, আমার নবীর শরীরটা দাগ করে দিয়েছিল। যেদিন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাকের গোসল দিচ্ছিলেন, নবী পাকের গায়ের জামাটা যখন খুললো, আম্মা আয়েশা সিদ্দিকা ঝরঝর করে কাঁদতে লাগলো, হুজুর আপনার গায়ে কালো কালো দাগ কেন? আপনি বলুন, আপনার ছোটবেলায় কি পক্স হয়েছিল, হাম হয়েছিল? এত ছোট ছোট দাগ কেন? আমার নবী ঝরঝর করে কেঁদে বলেছিল, বিবি গো আমার ছোটবেলা পক্স হয়নি, পক্সের দাগ না। ও নবী গো এত ছোট ছোট দাগ কেন বলুন তো? আমার নবী পাক দেখে বলল, আয়েশা সিদ্দিকা আমি নবী কলেমার বাণী নিয়ে, কোরআনের বাণী নিয়ে যখন আমি তায়েফবাসীর কাছে গিয়েছিলাম, এই কলেমা শোনাবো বলে এই তায়েফবাসীরা যে অত্যাচার আমার করেছিল, যে কাকর পাথর মেরেছিল, একবার দেখো সেই দাগগুলো এখন পর্যন্ত লুকায়নি। নিরহ নবীকে তারা কি মার মারলো, কি অত্যাচার করলো, কি নিপীড়িত নির্যাতন করলো। আমার নবী আর হাঁটতে পারে না বাবা, আমার নবী আর চলতে পারে না। আল্লাহর হাজিরা দেখে এসেছে, আল্লাহ আমাকেও চোখে দেখিয়েছেন জায়গাটা। আমার রাসূল যে জায়গায় পড়েছিল, জমিনের বুকে গড়াগড়ি দিয়েছিল, সে জায়গাটা আল্লাহর হাজিরা চোখে দেখে। জি আমার নবী পাক পায়ে জুতো ছিল, রক্তে আটকে গেল, আমার নবী ওই জুতো দুটো খুলতে পারছেন না, এমন করে আটকে গেছে বাবা। কত বড় কষ্ট দিয়েছে আমার নবীকে। আমার নবীর বাবা দাঁত দুটো লেগে গেল বাবা। যে নবী না এলে আল্লাহ কলম বানাতেন না, চাঁদ সূর্য বানাতেন না, পৃথিবী বানাতেন না, কোন ফেরেশতা বানাতেন না। ওই নবীর দাঁত লেগে পড়ে আছে বাবা। ও ভাইরা রে, জিবরাইল আল্লাহ বলল, জিবরিল যা ওই তায়েফবাসীর কাছে চলে যা, আমার বন্ধু পড়ে আছে দাঁত লেগে।
একবার জিজ্ঞাসা কর আমি কোন আযাব দেব, আমার নবী পাক খুশি হবে, আমার নবী যা বলবে সে আযাব দিতে আমি রাজি। যা জিবরিল এসে আমার নবী পাকের অবস্থা দেখে ঝরঝর করে কেঁদেছিল। আল্লাহ, যে নবীকে না তৈরি করলে আমার মতো জিবরাইলকে তুমি বানাতে না। আজকের সেই নবীর অবস্থা এই। জিবরাইল পর্যন্ত কাঁদতে লাগলেন। আল্লাহ, এত মার মারলো, এত রক্ত পার করলো। জিবরাইল কি করলেন? নবীর মাথাখানা ধরে উরুর উপরে নিলেন, নবীর মাথাখানা ধরে উরুর উপরে নিলেন, ডেকে বললেন, নবী গো, আমি জিবরাইল, আমার সালাম দেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খালিল্লাহ। নবী গো, আমি আপনার জিবরাইল এসেছে আপনার কাছে, একটা খবর নিতে এসেছে, খবর দিন। আমার নবী বাবা কোনো কথা বলতে পারছে না। ও ভাই, আমার রহমতের নবী চক্ষু পাতা মেলে না। আমার নবী পাক মনে হয় দুনিয়ায় না। অনেক পরে বিশ্ব নবী যখন হুঁশ এসে গেল, আমার নবী পাক দেখে বলছে, জিবরিল গো, আমার কাছে কি খবর তুমি নিতে এসেছো বলো। জিবরিল নবী, আল্লাহকে পাঠিয়েছে তোমার কাছে নবী গো, একবার বলো বলো বলো, ওরা যে অত্যাচার করেছে, মার মেরেছে, ওদেরকে কি আযাব দিলে আপনি খুশি হবে। ও নবী, আজকে আপনার রক্ত গড়িয়ে যাচ্ছে নবী গো, আপনি একটু বলুন কি আযাবটা দেবে, একবার শুনতে চাই। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আজকের দুনিয়ার জমিনে আজকের অহংকার আমরা করি বাবা, আবার বড়াই করি বাবা, আজ আমরা অহংকার করি বাবা, করবেন না বাবা, করতে নাই। এই দুনিয়াটা আমাদের কিছুই না। জিবরাইল দেখে বলছে, নবী গো, একবার বলুন কোন আযাব দিলে আপনি নবী খুশি হবে, সে আযাব দেব। আমার নবী রহমতের নবী ডেকে বললেন, ও ভাই জিবরিল, তুমি আল্লাহর কাছে খবরটা পৌঁছে দাও, আল্লাহর কাছে খবরটা বলে দাও। আমি নবী বলছি, শোনো, আজকে যারা পাথর কাকর মেরে আমার যা রক্তাক্ত করে দিয়েছে, খবরদার ওদের যেন কোনো আযাব না দেয়। ও জিবরাইল, তুমি বলো, আল্লাহ পাক যদি আযাব দেয়, ওরা যদি ধ্বংস হয়ে যায়, আমি দিনের নবী, আমি কার কাছে কথা বলবো, কার কাছে আমি কোরআনের কথা বলবো? আমি নবী পাক বলছি, শোনো, আজকে যারা আমার পাথর কাকর মেরে রক্তাক্ত করেছে, আমি নবী মাফ করে দিলাম। ওদের আমি বদলা নেব না, ওদের আমি প্রতিশোধ নেব না, ওদের আমি কিচ্ছু বলবো না। আমার একটাই কথা, কোরআন আর কালেমা ওদের ঘরে যেন পৌঁছে যায়। একটু জোরে বলা গেল, আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, আজকের সেই কোরআন আর কালেমা সারা পৃথিবীতে চলছে বাবা, বন্ধ নেই, বন্ধ নেই। বেঈমান ইহুদি খ্রিস্টান আজকে তারা উঠে বেড়ে লেগেছে, কোরআন আর কালেমা বন্ধ করবে। লিখে রেখে দিন, সারা জীবন চেষ্টা করলে পারবে না। কোরআন কালেমা আল্লাহর নিয়ামতের নিয়ামত, আল্লাহই পাঠিয়েছে। জি, জীবনে কোনদিন এই কোরআন আর কালেমা বন্ধ করতে পারবে না। জি, লিখে রাখুন। জি, তবে সেই কোরআন আর কালেমা চলছে, ইনশাআল্লাহ চলবে, বন্ধ হবে না। তাই একটুখানি আপনাদের কাছে তুলে ধরছি,
খুব খেয়াল করবেন। শেষ বেলা একটা কথা আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, এই কোরআন কলিমা যারা পড়েছেন, খবরদার অন্যায় করতে যাবেন না, হিংসা করতে যাবেন না, কলহ করতে যাবেন না, ভাই ভাই দ্বন্দ্ব করবেন না, মা বেটায় দ্বন্দ্ব করবেন না, মিলেমিশে জীবনটা কাটান। বাবা কদিনের দুনিয়া বলুন তো? জি কদিনের দুনিয়া বলুন তো? মনে আছে ফেরাউনের কথা? খোদাই দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের খোদা। সে কই? আজকে তার লাশটা আমরা দেখছি, মিশরের মিউজিয়ামে রাখা আছে, লাশটা দেখছি বাবা। জি কিন্তু সেই বেঈমান খোদাই দাবি করে সারা পৃথিবী তাক লাগিয়ে দিয়েছিল, আমি তোদের খোদা। নাউজুবিল্লাহ। জি আল্লাহ পাক তার শাস্তি কি দিল? নীল নদে চুবিয়ে 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 দুনিয়া থেকে সরিয়ে দিল, মিটিয়ে দিল, নাস্তানাবুদ করে দিল। জি আল্লাহর নবী মুসাকে আল্লাহ পাক বাঁচিয়ে দিল। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি কোথায় সেই নমরুদ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত অত্যাচার নির্যাতন করেছিল নমরুদ? না, মুসার কামড় দিয়ে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে সরিয়ে দিল, ইব্রাহিম নবীকে আল্লাহ বাঁচিয়ে দিল। একটু জোরে বলতে পারলেন না? জি আজকে যারা মারামারি করছো, আজকে যারা অহংকার করছো, যারা বলে বলে বেড়াচ্ছো মুসলমানদের ব্যাপারে, খুব সাবধান। না, মুসলমান আছে, কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবে। একটু জোরে বললেন আর একটু চিল্লে বলা গেল না? যতই ষড়যন্ত্র করো, ইহুদি খ্রিস্টান মুসলমানদের ক্ষতি করতে পারবে না, মুসলমান থেকে যাবে। জি আগা করার চেষ্টা করেছে, পারিনি, এখনো পর্যন্ত করছে, পারবে না, পারবে না। এই বেঈমান ফেরাউন যার কথা বলছিলাম, নমরুদ যার কথা বলছিলাম, আপনারা জানেন আগুনের প্রাচীর তৈরি করে উজ্জ্বল করে ইব্রাহিম নবীকে আগুনে ফেলে মারবে, এই ছিল তার মনের তামান্না। কেন? ইব্রাহিম যে কলেমা শরীফ পড়ে, কলেমা বলে, ওই কলেমাটা বন্ধ করতে হবে। জি তাই আগুনের প্রাচীর তৈরি করে আপনার আগুনের মাঝখানে ঝুলিয়ে রেখে আগুনে ফেলে ওকে মেরে দেবে, এই ছিল পরিকল্পনা। আল্লাহর ইব্রাহিম আগুনের মাঝখানে ঝুলিয়ে আছে বাবা। না 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 না, আগুনে পুড়ে যাবে, আজকে জ্বলে যাবে, ছাই হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা ডেকে বলছে, আল্লাহ তোমার ইব্রাহিম একটু পরে আগুনে পুড়বে, আগুনে জ্বলবে, আগুনে ছাই হয়ে যাবে, আমাদের করণীয় কর্তব্য কিছু নাই, আমরা কিছু করতে পারবো না। আল্লাহ পাক ডেকে বললেন, ও ফেরেশতা যাও যাও যাও, আমার ইব্রাহিম যদি সাহায্য লাগে তবে সাহায্য করবে, আর সাহায্য না নিলে সাহায্য করতে হবে না। ও ভাইরা রে, কিতাবে লেখা আছে আল্লাহর ফেরেশতা জিবরিল হযরত ইব্রাহিম নবীকে বলেছিল, ইব্রাহিম একবার মুখে বলো আগুনটা নিভিয়ে দে, আজকের আগুনটা আজকে বলে ঠান্ডা করে দে, আজকে তুমি জ্বলবে না, পড়বে না। ইব্রাহিম নবী কি বলেছিলেন? ও জিবরাইল গো, আমি এমন একটা খোদার বান্দাগি করি, তিনি তো অন্ধ না, তিনি তো দেখতে পাচ্ছে। আমি ইব্রাহিম যদি পুড়ে যাই, পোড়ার পর আবার আল্লাহ যদি খুশি হয়, এই নমরুদের আগুনে আমি হাজার বার পুড়তে রাজি আছি। কি বুঝলেন? হ্যাঁ, ঈমান কারে বলে, মুসলমান কারে বলে? আজকে আমরা ভেবেছি নবীর প্রতি কি অত্যাচার হয়েছে। জি ফেরেশতারা ডেকে বলছে, আল্লাহ তোমার ইব্রাহিম একমাত্র তোমার ছাড়া কারো চেনে না। একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। জি বেঈমান নমরুদ এইবার কি করলো? সঙ্গে সঙ্গে যখন দড়িটা কেটে দিল, ইব্রাহিম নবী আগুনের মাঝখানে পড়ে গেল।
যাওয়ার পরে আল্লাহ পাক আকাশবাণী করলেন, ও আগুন শোনো, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন রে, তুই তো নমরুদের আগুন না, আমি আল্লাহ মালিক বলছি, এক চুল পরিমাণ আমার নবীর পোড়াতে পারবি না। আমার নবীর জন্য তুই ফুলের বাগান বেনে যা। আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, হ্যাঁ, সঙ্গে সঙ্গে আগুন আল্লাহর অর্ডার পালন করলেন, আগুন হয়ে গেল ফুলের বাগান। একটু জোরে বললেন, একটু চিল্লে বলা গেল না? তাই বলে কালকে যখন বউ যখন ভাত রাঁধবে, তুমি জানো আমি যেন মনে মনে না করি, আগুনে একটু হাত দিয়ে দেখি আগুন ইব্রাহিমের মতো পোড়াতে পারে কিনা। চালাকি করতে যেও না বাবা। আমার আব্বার আগুন ছাড়বে না। নবীদের ব্যাপারটা আলাদা, ঈমান ছিল তাদের গাঢ়, আমাদের ঈমান হয়েছে হালকা। জি, টলমল টলমল করছে, টলমল টলমল করছে। কেউ যদি কিছু টাকা দেয় তার প্রশংসা আমরা মুগ্ধ হই। জি, আল্লাহু আকবার। কিন্তু একবার আল্লাহর প্রশংসা আমরা করি না। আল্লাহ যে পৃথিবীতে পাঠিয়েছে, একটু পানি দিয়ে সুন্দর পৃথিবী আল্লাহ দেখিয়েছে, আল্লাহর প্রশংসা কতবার করি বাবা। জি, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, গালের জায়গায় গাল, মাথার জায়গায় মাথা। এমন একজন মালিক দিয়েছে, সেই মালিকের প্রশংসা আমরা কতবার করি। জি বলুন, কেউ যদি কিছু টাকা দেয় তার প্রশংসা সারা দিন করি। সত্যি তুই দৃষ্টি বলে বেঁচে গেছি, নইলে আমার খবর খারাপ ছিল। কিন্তু আল্লাহ বলছে আই নেমো খারাপ, আই বাবা তুই একবার তাকালি না, আমি একটা পানি দিয়ে তৈরি করে সুন্দর পৃথিবী তো দেখিয়েছি, তুই আমার নামটা একবার আল্লাহ বলে ডাকলি না, স্মরণ করলি না। জি, আজকে উচিত ছিল আল্লাহ আল্লাহ বলে ডাকা। আমরা কিন্তু সেদিকে যেতে চাই। আল্লাহর ইব্রাহিম আগুনের মাঝখানে পড়লো, বাবা ঘুরে ঘুরে বেড়ায়, আগুন স্পর্শ করে না, আগুন কিন্তু বাবা ছুঁতে পারে না, আগুন স্পর্শ করতে পারে না। বেঈমান নমরুদ তাকে চিল্লে বলছে, আগুন ওরে আগুন একবার বল বল, তুই বল বল বল, আজকে এত টাকা খরচ করে তোকে আজকে উত্তপ্ত করলাম, আজকে উজ্জ্বল করলাম, ইব্রাহিমকে কেন জ্বালাতে পারবি না? আগুনের জবাব খুলে গেল, আগুন কথা বলতে লাগলো, ও বেঈমান, ও বিশ্বাসঘাতক, আমি ইব্রাহিমের পোড়াতে পারবো না, তবে তুই আমার কাছে আয়, আমার শক্তি কেমন দেখলে, আজকে আমার শক্তিটা আমি তোকে দেখাতে পারবো, কিন্তু ইব্রাহিমের পশম পোড়াতে পারছি না। কারণ আল্লাহ মালিক তিনি বলে দিয়েছে, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি ইব্রাহিমের জন্য আজকের ফুলের বাগান হয়ে গেছে, আমি ইব্রাহিমের পশম পোড়াতে পারবো না। একবার করে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে বাবা, ঈমান আমরা তৈরি করেছি, ঈমান আমরা আজকে করেছি। জি, আজকে আমরা তো দুদুল্যমান, আমরা তো দুদুল্যমান। আজকে যদি প্রকৃতি ঈমান যদি তৈরি করতে পারতাম, আমাদের জানটা ভরে যেত। জি, আমরা পারিনি। আজকে আমরা মার খাচ্ছি সব জায়গায় বাবা, ঘাটে মাঠে হাটে থানায় কোর্টে আমার জাত মার খাচ্ছে বাবা। মারতেছে কেটা মুসলমান, মরতেছে কেটা মুসলমান। এ মার খাচ্ছে কেন এ বুঝতে পারছে না, এ মারতেছে কেন ও বুঝতে পারছে না। কথা বললেন না বাবা? জি, এ মারতেছে কেন বুঝতে পারছে না, ও মার খাচ্ছে কেন ও কিন্তু বুঝতে পারছে না। জি, এজন্য তো বলছি বাবা, খুব সাবধান। আখিরি জামানা, আখিরি জামানা, ঈমান রাখা খুব শক্ত বাবা। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আমি আপনাদের আপনজন হাতে ধরে বলে দিয়ে যাচ্ছি, ঈমানটা বাঁচান বাবা।
সব হারিয়ে ফেলুন, ঈমানটা হারাবেন না, ঈমানটা হারাবেন না। কঠিন অবস্থা আমরা এসে গেছি বাবা। আজকে দেখেন না চতুর্দিকে বাড়ি গাড়ির প্রতিযোগিতা, বাড়ি গাড়ির প্রতিযোগিতা, কে কেমন রংচং বাড়ি করবে এই প্রতিযোগিতা এখন চলছে বাবা। জি, কেটা কত টাকার গাড়ি কিনবে প্রতিযোগিতা চলছে, কিন্তু ঈমান বাঁচাবার প্রতিযোগিতা আজকে নেই নেই। এজন্য তো দুঃখ লাগে, আমরা মুসলমান বলে দাবি করব, কিন্তু মুসলমানের কাজটা কিন্তু আমরা করব না। এই জন্য তো বড় ব্যথা লাগে বাবা, এই জন্য তো বড় দুঃখ লাগে বাবা। জি, তাই প্রত্যেক ভাইকে বলছি এখনো সময় আছে, একটু চলে আসে। এই যে মাহফিলগুলো হয়, অনেকের আবার কুটকুটু নিয়ে আসে, তারা বলে কি জানেন, এত মিলাদ মাহফিল দিয়ে লাভ কি, এত মিলাদ মাহফিল দিয়ে লাভ কি? অনেকে বলে আরে এখনো মিলাদ মাহফিল গুলো আছে বলে এখনো অনেক মানুষ ঠিক আছে বাবা। এই যে নীরবতার আপনারা বসে আছেন এত ভাই, এই সময়টা বাড়িতে বসে থাকতেন, এই সময়টা রাস্তায় থাকতেন না, এই যে নীরবতায় বসে দুটো কথা শুনছে, অনেকে চোখের পানি দু ফোঁটা ফেলছে, এটা আপনার আখিরাতে পুঁজি বাবা, এটা আখিরাতে আপনার পুঁজি। জি, এজন্য মসজিদে একটু আগে ভাগে যাবে, খুতবার আগে যেন যেও না। জি, তারা হাবড়া করে দুই রাকাত নামাজ পড়ে চাচা বসে রয়েছে, একটু খুতবা হবে। কেন জুম্মার দিনে কাজ একটু বাদ রাখা যায় না? জুম্মার দিনে কাজ একটু কম করা যায় না? আল্লাহ পাক সপ্তাহে একটা বাদ দিয়েছে জুম্মা বাদ, ওই দিনটা একটু কাজ আমরা কম করি, একটু যে একটু মসজিদে সকাল সকাল যাই। আল্লাহু আকবার, চাচা মাঠ থেকে বাড়ি আসতেছে, গোসল করার সময় নেই, হ্যাঁ শরীর ডলার সময় নেই। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, এইবারে গোল পাঞ্জাবি আর বলছিল নাইটি গোল, হ্যাঁ তারা হাবড়া করে নাইটি গায়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, বুঝতে পারি। হ্যাঁ, এইবারে দেখে বলছে হাচাচা এ নাইটি কেন, তো বুঝতে পারি পাশে ছিল তো গোল জামা, নাইটি আর একই রকম দেখতে বাবা। জি, ওই মাল গায়ে দিয়ে নামাজ পড়তে গেছি, এত ব্যতি ব্যস্ত বাবা, এত ব্যতি ব্যস্ত। আজ আমরা আছি কোথায় বাবা? এইজন্য তো দুঃখ লাগে বাবা, এইজন্য তো ব্যথা লাগে। আজ আমরা খোদার কাছে কি জবাব দেব বাবা? আমরা কি জবাব দেব খোদার কাছে? একটু চিন্তা করেছেন? হয়তো মনে করছেন আমাদের পাঠিয়েছে একটু আনন্দ ফুর্তি করে যায়। বাবা, মুমিনদের এই পৃথিবীটা ফুর্তির জায়গা না, মুমিনদের এই পৃথিবীটা ফুর্তির জায়গা না, এটা হলো মুমিনদের জন্য চোখের পানি ফেলার জায়গা, কাঁদার জায়গা বাবা। আমার বড় হুজুর কেঁদেছে, আপনারা ছোট হুজুরকে দেখেছেন, আমার ছোট হুজুর ওয়াজ করতেন, কাঁদতেন, বাড়িতে মাহফিল ছেড়ে বাড়ি যেয়ে কাঁদতেন, চোখের পানি ফেলতে। আমার মেজি হুজুর কেঁদে কেঁদে 7 বছর অন্ধ হয়ে পড়েছিল বাবা, চোখের পানিগুলো ফেলে। জি, আল্লাহু আকবার। আজকে আমাদের কান্না আছে, আমাদের কান্না আছে, আজকে আমাদের কান্নাগুলো চলে গেছে বাবা, শুধু দুনিয়া দুনিয়া করে আজকে আমরা পাগল হয়ে যাচ্ছি বাবা। এজন্য প্রত্যেক ভাইকে বলছি না, আর সময় নেই বাবা। পৃথিবীর হাল হকিকত তো বুঝতে পারছেন, কতবার ঝড় হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন বাবা। জি, কতবার ঝড় আসছে বাবা, একা একা ঝড়ের নাম দৌড়া পাচ্ছেন না। এই গত দিন ঝড়টা চলে গেল, কি অবস্থা দানা, আর কত নাম দেবে বাবা। এই গত দিন যে ঝড়টা চলে গেল, আল্লাহু আকবার। হ্যাঁ, এদিকে আসেনি বলে আমরা বই দিবাইনি বাবা, উড়িষ্যার মানুষ বই দিবে সে কড়া দানের কড়া চাল বাবা। আল্লাহ আমাদের হেফাজত করেছে, যেহেতু বড় বড় পীরের মজার আছে বাবা, আল্লাহ আমাদের হেফাজত করেছে। ওদিকে ঘুরে গেছে বাবা, এদিকে আসলে বই দিবাতে কি হতো? আল্লাহর হুকুম বাবা, আল্লাহ করিয়েছে। তাই বলছি একটু আল্লাহর কাজে বাবা সব লেগে যান, লেগে যান। আমি গুনাহগার, এতক্ষণ ধরে কিছু আলোচনা করলাম। আমার ভাই মাওলানা
পীরজাদা মাহফুজুল্লাহ সাহেব তিনি আসবেন আপনাদের কাছে তেনার সময় মতো। জি, তো মোটামুটি কথা হচ্ছে আপনাদের মসজিদের দুই ইমাম, আমার একটা ছোট ভাই তিনি আলোচনা করেছেন, আরেকজন ইমাম উনি আলোচনা করেননি, যেহেতু উনি অল্প কিছু সময় আলোচনা করবেন আমার পরে, তারপরে মাশাআল্লাহ হুজুর কেবলা আসবেন। উনি পথে আছেন, আমার সঙ্গে ফোনও হয়েছে, কথা হয়েছে, উনি আসছেন মাশাআল্লাহ। আর আমি একটু দাওয়াত দিলে আগে ভাগে আসি বাবা, আমার টাইম ছিল 7টায়, আমি এখানে এসেছি 6টা 20 তে এসেছি বাবা, 6টা 20 থেকে